গতবারের আগের বার মানে এই সিজনের এই অ্যাডমিশনের খুব সম্ভবত আগের অ্যাডমিশনে তো চট্টগ্রামে একটা বেসরকারি কলেজ মহিলা কলেজ থেকে আমাকে ভাইস প্রিন্সিপাল কল করছে যে স্যার আমরা আমাদের তো রেক ডে মানে বিদায় অনুষ্ঠান তো স্টুডেন্টরা আপনাকে গেস্ট হিসেবে চাচ্ছে আমাদের ছাত্রীরা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কথাবার্তা বলে একটা টাইম ফিক্সড করলাম। তো আমি গেলাম, আমার যাওয়ার পরে দেখলাম যে সবাইকে মানে আমরা বক্তব্য রাখলাম, হুজুর আসছে, হুজুর মুনাজাত ধরেছে, সবাই কান্নাকাটি করতেছে, যে মুনাজাত ধরাইতেছে, সামনে অনেক মেয়ে সবাই কান্নাকাটি করতেছে। আমার তো দেখে খুব ভালো লাগছে, এতগুলো মেয়ে তারা এইভাবে বিদায় অনুষ্ঠানে কান্নাকাটি করতেছে, খুবই ভালো লাগছে। আরে যে কান্না মানে কি বলবো, কানতে 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 মানে চোখের পানিতে এক একটা মেয়ের সাগর হয়ে যাচ্ছে অডিটোরিয়াম, ভালো লাগছে। তো সবকিছু শেষ করে অফিসে গেলাম, অফিসে গিয়ে তো আমাদের অফিসে গিয়ে বসলাম, সবার সাথে টিচারদের সাথে গল্প টল্প করতেছি। হঠাৎ করে একজন টিচার এসে বললে যে আপনাকে একটু মেয়েরা ডাকতেছে। তো আমি বললাম কেন? বলছে ওরা ওখানে কি জানি করবে, কি অনুষ্ঠান করবে মনে হয়, আপনি একটু যান, আপনাকে ওরা ডাকতেছে। তো আমি বললাম না, আমি না গেলে হবে না? পরে আমাকে বলছে না যান, ওরা বলছে। তো আমি গেলাম, যাওয়ার পরে তো 3-4টা মেয়ে দেখলাম যে দাঁড়ায় আছে, তো বলো স্যার আমাদের সাথে চলেন। তো আমি গেলাম, যাওয়ার পর দেখি যে একটা রুমের ভিতরে ঢুকাইলো আমাকে। ওই রুমের ভিতর দেখি যে আরো অনেকগুলো মেয়ে। এই মেয়েগুলা আমি যাওয়ার পরে ঠাস করে বক্সে গান লাগাই দিছে, টুট যায় রাজাজি গান লাগাই দিয়ে হাই রে যে পাগলা নাচ। এখন আমার বলছে ভাই আপনার নাচে, আমি তো তার জব কয় কি মানে র্যাক ডে। তারপর দেখি যে ওমা রং টং সব রেডি, হাতে রং এক একটার। আমি তো ভাই ভয়ে, আমার জীবনে আমি কখনো এমন ভয় পাই না, ভয় আমি আতঙ্কিত, পাশুতে হয়ে গেছি যে কি হচ্ছে আমার সাথে, কেন আসলাম, মানে কি হচ্ছে আমি না বুঝতেছি না। যে এই মেয়েরা আমাকে ডেকে এনে এতক্ষণ পর্যন্ত যেই মেয়েরা কান্নাকাটি করে সাগর বানাই ফেলতেছে, তারা এখন টুট যায় গান দিয়ে, তারা নাচতেছে, তাও আবার আমার কাছে একটু আসে তো আসে না, মানে আমিও তাদের সাথে নাচবো, এটা কিছু হয় বলো? এমন কি কখন দেখছো যে আমি নাচতেছি? তাহলে কোন সাহসে তারা এইটা ডিমান্ড করে আমি না বুঝি না। আমার মতো একটা মানে একটা নম্র ভদ্র একটা কি বলো একটা ইনোসেন্ট একটা ছেলে, একটা ফরেস্টগার একটা ছেলে, তারা এইভাবে আমাকে নাচের অফার করে। লজ্জা মানে কি বলবো বুঝছো, মানবিকতা কোথায় গেছে তোমরা মানে চিন্তা করতে পারবে না।